অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত কোনো পেরেশানিতে থাকেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন, আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, কাজের মধ্যে আপনি বরকত পাচ্ছেন না, ঘরের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে ইত্যাদি সকল সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন, আর সেই অনুযায়ী আমল করবেন। আশা করি আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। তারই মধ্যে থেকে মুআজামুল কবীরের একটি হাদিসে মুবারকা হুজুরের পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাইথুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেখানেই থাকি না কেন আমরা যেন দুরূদে পাক পাঠ করার অভ্যাস করি। মনে রাখবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, যে কোনো সমস্যায় থাকি, আমরা যদি দুরূদে পাক পাঠ করি তাহলে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছানো হয়। আর আল্লাহ পাক চাইতো আমি কোনো পেরেশানিতে আছি, আমার কোনো কাজ হচ্ছে না, আমার কাজের মধ্যে আমি বরকত পাচ্ছি না, আমার কোনো কাজ আটকে গিয়েছে, আমি কার থেকে কোনো টাকা পাচ্ছি কিন্তু সে দিচ্ছে না, ইত্যাদি সমস্যা সমাধানের একটি মাধ্যমে কিন্তু দুরূদে পাক পাঠ করা। আপনাকে বলবো, আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ কারীম আমরা যে কোনো সমস্যায় পড়বো, ইনশাআল্লাহ সর্বপ্রথম যে কাজটি করব তা হচ্ছে দুরূদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ। আসুন সকলে একবার মুহাব্বতে দুরূদে পাক পাঠ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, শুরুতেই আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, দেখবো কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজেরও উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনাদের রুহানি চিকিৎসা প্রদানের জন্য ইনশাআল্লাহ কারীম আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ মিলাদ রেজা আত্তারি ভাই রয়েছেন, ইনশাআল্লাহ ওনার থেকেও আমরা রুহানি চিকিৎসা নেব ইনশাআল্লাহ কারীম। সেই অনুযায়ী আপনারা যদি আমল করে আশা করি ইনশাআল্লাহ কারীম আমরা এর বরকত অর্জন করতে পারবো। তো আসুন শুরুতে আমরা কিছু কল নেব, এরপর আপনাদের মেসেজও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি বলছি নারায়ণগঞ্জ থেকে, আমার নাম ইসমাইল। আমাদের সংসারে আয় উন্নতি হচ্ছে না, আমাদের কারো কোনো চাকরি বাকরি হচ্ছে না, আমার তো লেগে গেছে, এর জন্য একটু তাড়া করতেছে। আমার মায়ের নাম আলিমা বেগম। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ইসমাইল ভাই কল করেছেন, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আপনি বিশেষ করে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। এর পাশাপাশি ঘরে যেন বরকত হয়, অভাব বন্টন যেন দূর হয়, স্পেশাল রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা থেকে মোহাম্মদ খায়রুল ইসলাম। জি, আমার হাঁটুর ব্যথার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা,
নোয়াগাঁ জেলা থেকে মোহাম্মদ খাইরুল ইসলাম ভাই জানিয়েছেন যে হাঁটুর ব্যথা, এজন্য রুহানির চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক আপনার উপরে, আপনার হাঁটুর ব্যথাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? গাজীপুর জেলা থেকে বলছিলাম, আমি মোহাম্মদ জাকির হোসেন। জি, শারীরিকভাবে অসুস্থ, আমি রোহানির চিকিৎসা করি। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে মোহাম্মদ জাকির হোসেন ভাই কল করেছেন, শারীরিকভাবে অসুস্থ আছেন, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার শারীরিক অসুস্থতাকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমার নাম মোহাম্মদ শাহিন মোল্লা। আমার ছাতির বুকে প্রচুর ব্যথা, আবার মাথা ব্যথা করে। আচ্ছা, আমাদেরকে বিবাড়িয়া জেলা থেকে কল করেছেন শাহিন মোল্লা ভাই, যে চাচির সমস্যা, চাচির বুকের ব্যথা। আল্লাহ পাক আপনার চাচিকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম আপনাকে রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমি বগুড়া থেকে বলতেছি, রাইজিৎ গোস্বামী। জি, আমার ভাইয়া লেখাপড়া মানে মনে বসে না, পড়তেই চায় না। আচ্ছা, আমাদেরকে বাইজিদ বুস্তামি আমার কল করেছেন বগুড়া থেকে, জানিয়েছেন যে ভাই পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় মনোযোগ নেই। আল্লাহ পাক আপনার ভাইকে পড়ালেখায় মনোযোগ বাড়িয়ে দিক, আপনার ভাইকে দেশ এবং জাতির কল্যাণ হবে সেভাবে নিজেকে গঠন করার তৌফিক দান করুক, আমরা দোয়া করি। আল্লাহ পাক বা আমল হাফিজ আলিমী দিন হিসাবে আল্লাহ পাক কবুল করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুকুল। জি, আমার ছেলের মানসিক সমস্যা, অস্বাভাবিক আচরণ করে, প্রচুর জেদ করে, এটা আমাদের কথা শোনে না, কথাও বলতে পারে না। কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতেছে। জি, আমার ছেলের নাম আয়ান, তার মায়ের নাম আকি। আচ্ছা, মুকুল ভাই আমাদেরকে কল করেছেন, ছেলের মানসিক সমস্যা, অস্বাভাবিক আচরণ করে, প্রচুর জিদ করে, কথাবার্তা শোনে না। তো আপনি ছেলের নাম দিয়েছেন, তার মায়ের নাম দিয়েছেন, জানতে চেয়েছেন তার উপরে কোনো সমস্যা আছে কিনা, জিন জাদু উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ জামাল উদ্দিন। জি। তোমাদের ছেলের কথাবার্তি হইতেছে না। গাজীপুর থেকে জামাল ভাই আমাদেরকে কল করেছেন, ছেলের বিয়ে হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, রুহানি চিকিৎসার জন্য। শুরুতে আমরা রুহানি চিকিৎসার দিকে যাব, মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো। যে আমাদেরকে একজন দর্শক কল করেছেন নোয়াগাঁ জেলা থেকে, মোহাম্মদ খাইরুল ইসলাম ভাই। ওনার হাঁটু ব্যথা, হাঁটুর সমস্যা আছে, তো এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো হাঁটু ব্যথার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে, আমাদের দর্শকের জন্য আপনি কোন রুহানি চিকিৎসা বলবেন? জি, এর জন্য কয়েকটি রুহানি চিকিৎসা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখনই ব্যথা অনুভব হয়, ইয়া মগনি ইয়া মগনি ইয়া মগনি একবার পাঠ করবে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে হাতে দম করে ওই যেখানে ব্যথা করে ওইখানে মালিশ করে দিবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম আরাম পাবে। সাথে আরও একটি রুহানি চিকিৎসা আরজ করব, সেটা হচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ওজিফাটি আমল করবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহুল কারীম খুব শীঘ্রই হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, মারহাবা। খুবই চমৎকার রুহানি চিকিৎসা আমাদেরকে দিয়েছেন। গাজীপুর থেকে মোহাম্মদ জাকির হোসেন ভাই জানিয়েছেন শারীরিক অসুস্থতা, হয়তো অনেকদিন যাবত অসুস্থতায় আছেন, সুস্থ হচ্ছেন না। সুস্থ হওয়ার জন্য, শারীরিক অসুস্থতা দূর হওয়ার জন্য কি আমল রয়েছে? জি, চাইলে এর জন্য স্পেশাল আমল রয়েছে, সেটা হচ্ছে দৈনিক যে কোনো একবার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 টাইমস 33 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। শারীরিক অসুস্থতা থেকে বাঁচার জন্য আপনি এই আমলটি করতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার অসুস্থতা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। আর যে কোনো অসুস্থতা যেন দূর হয়ে যায়, এর জন্য আলহামদুলিল্লাহ
আরও অন্যান্য রুহানি চিকিৎসা রয়েছে। বিশেষ করে খুবই চমৎকার একটি আমল রয়েছে, সূরা ফাতিহা আপনি 41 বার পরে পানিতে দম করে পানি পান করতে পারেন, আপনার শরীরের উপরে দম করাতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ করিম যে কোনো অসুস্থতা থাকুক না কেন ইনশাআল্লাহ এভাবে আমল করার বরকতে আল্লাহ চাইতে দূর হয়ে যাবে। যদি নিজে করতে না পারেন তাহলে যিনি সহিশুদ্ধভাবে পড়তে পারবে কারো মাধ্যমে আপনি পড়াবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। চাইলে এটাও আমল করতে পারে, অর্থাৎ সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু সব সময় আমল করবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ করিম শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করুক। বিবারিয়া থেকে আমাদেরকে শাহিন মোল্লাভাই জানিয়েছেন চাচির বুকের ব্যথা, তো বুকের ব্যথা দূর হওয়ার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, এর জন্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ওজিফা রয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস 75 বার এই ওজিফা আমল করবে। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে বুকে দম করবে। আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহ কারীম বুকের ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার আমল করবেন, অর্থাৎ ওজিফাটি পড়বেন। এটার জন্য নির্দিষ্ট কোনো টাইম আছে বা নির্দিষ্ট কোনো টাইম নেই, যে কোনো সময় আমল করতে পারবে। তবে কয়দিন পড়তে হবে? অজু সহকারে যদি আমল করে অনেক বেশি বরকত হবে, বরকত হবে। সাথে এর সময়সীমা হচ্ছে আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত। জি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হবেন না কন্টিনিউ আমলটি করতে থাকেন, আল্লাহ পাক চান ইনশাআল্লাহ বুকের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, আমাদেরকে বগুড়া থেকে বাইজিদ বুস্তামি ভাই কল করেছিলেন যে পড়ালেখা করতে চায় না, এরকম সমস্যা অনেকেরই আছে। যারা দর্শক আছেন, হয়তো আপনার ঘরের মধ্যে এমন ব্যক্তি আছে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার ছোট ভাই, আপনার ভাতিজা, আপনার ভাগিনা এমন আছে যে হয়তো পড়ালেখা করতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না। পড়ালেখায় যেন মনোযোগ বসে, কি করা যায় এর জন্য? এর জন্যে ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার 101 টাইমস শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি যার পড়াশোনায় মন বসে না ওনাকে পান করাবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ করিম পড়াশোনায় মন বসবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ পাক দয়া করে। গাজীপুর থেকে জামাল উদ্দিন ভাই জানিয়েছেন, আর বিশেষ করে আপনাকেও বলবো যে পড়ালেখায় মন বসার জন্য খুবই চমৎকার ওজিফা বললেন। পাশাপাশি সম্ভব হলে আপনার সন্তানকে কাদের সাথে চলাফেরা করে এদিকে খেয়াল রাখবেন। আর বিশেষ করে পড়ালেখায় মন বসার বিশেষ পদ্ধতিও আছে, যেখানে চিৎকার চেঁচামেচি হবে না এমন জায়গাতে আপনার সন্তানকে বসাবেন। বিশেষ করে যার যদি মোবাইল থেকে দূরে রাখা, মোবাইল সাইলেন্ট রেখে পড়ালেখায় বসা। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সম্ভব হলে আপনি আপনার সন্তানকে পড়ার পূর্বে উজু সহকারে বসানোর পর আপনি এই দোয়াটি পড়ান, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়তে বসতে বলুন। আল্লাহ পাক চাইতো এর বরকতে পড়াও তার স্মরণে থাকবে, ইনশাআল্লাহ পড়াতেও মনোযোগ বসবে। আর পাশাপাশি যদি আপনার কাছে দোয়াটি বড় মনে হয় যে স্মরণ থাকবে না, তাহলে সহজ একটি উপায় হচ্ছে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো রিসালা শুরুতে আপনি এটা পেয়ে যাবেন, অথবা আপনি মোবাইলেও ডাউনলোড করতে পারবেন। www.dawatislami.net লিখে সার্চ দিলে এখানে বুক লাইব্রেরি অপশন আছে। আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি যে কোনো রিসালা চাইলে, বিশেষ করে অসুস্থ আবিদ রিসালা আছে, আপনি চাইলে সংগ্রহ করতে পারেন, ডাউনলোড করে পড়তে পারেন। অনেক রুহানি চিকিৎসা এতে পেয়ে যাবেন। আর শুরুতেই ওই দোয়াটাও পাবেন। আল্লাহ পাক চান ইনশাআল্লাহ কারীম আপনার সন্তানের জন্য মঙ্গল হবে। মাশাআল্লাহ। গাজীপুর থেকে আমাদেরকে জামাল ভাই কল দিয়েছিলেন যে ছেলের বিবাহ হচ্ছে না, বিবাহ যেন হয় এর জন্য উপকারী এমন একটি আমল বা পরীক্ষিত একটি আমল যা দ্রুত বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চাই, এবং সহজ কোনো আমল থাকলে যদি বলতেন। জি, এর জন্য সহজ আমল হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 বার শুরু শেষে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবে। আর এই আমল রাতে ঘুমানোর আগে পড়তে হবে। আচ্ছা, যে কোনো দুরূদ শরীফ পড়া যাবে না? না, দুরুদ ইব্রাহিম পড়তে হবে। জি জি, মাশাআল্লাহ। এটার সময়সীমা কয়দিন? বিবাহ হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো সময় নেই যে 40 দিন বা 20 দিন পড়তে হবে। যতদিন পর্যন্ত বিবাহ হবে না আপনি এটা পড়তে থাকবেন। খুবই সহজ একটি আমল, ইয়া ওয়াহাবু
আমরা যদি করি ইনশাল্লাহ আসানি হবে। আর আমলের পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল খুব সহজ একটি কাজ রয়েছে। যাদের বিবাহ হয় না সে নিজে, পুরুষ হলে নিজে, আর যদি ইসলামী বোন হন তাহলে তার ভাই বা তার বাবা আপনার এলাকার পাশে যে মসজিদ আছে ওই মসজিদে বিকেলবেলা যখন ঝাড়ু দেওয়ার উপযুক্ত হয় এমন টাইমে মসজিদ ঝাড়ু দিবেন খেদমতের নিয়তে, ভালো নিয়ত সহকারে। এটা করবেন কন্টিনিউ। যাদের বিবাহ হয় না আপনারাও করবেন ইনশাআল্লাহ কারীম। এই আমলের বরকতে দেখবেন খুব দ্রুত আল্লাহ পাক চাইতো বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এভাবে কন্টিনিউ করেন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। আল্লাহ পাকের ঘর মসজিদের খেদমত করা, এমনিও খেদমত করা, এটি খুব বরকতপূর্ণ একটি কাজ, অনেক পরীক্ষিত আমল। জি। আবার অনেক সময় অনেকে মনে করে যে হয়তো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব শুধু ঝাড়ু দিবে, না, মসজিদের খাদিম আমরা সবাই। এটা দুনিয়ার কারো ঘর নয়, আল্লাহ পাকের ঘর। আর আমরা হচ্ছে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের ঘর রক্ষণাবেক্ষণ করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর উৎফুল্ল রাখা, এটা দায়িত্ব, কর্তব্য হচ্ছে আমাদের। জি। তো আপনাদেরকে বলবো ভালো নিয়ত সহকারে এই খেদমতও করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক চাইতে আসানা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দয়া করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে ইসমাইল হোসেন ভাই। আমাদেরকে জানিয়েছিলেন যে সংসারে আয় উন্নতি হয় না, বরকত হয় না, ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা করা হয়েছে পিওর ভাই। আমরা ইস্তেখারার মধ্যে কে কিছু করেছে, জিন জাদু, এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক। সংসারে আয় উন্নতি না হওয়ার অনেক কিছু কারণ থাকে, তো আমাদেরকে এগুলো খেয়াল রাখা উচিত যে এমন কোনো সমস্যা বা এমন কোনো কাজ করছে কিনা যার কারণে ঘর থেকে বরকত চলে যায় বা ঘরের মধ্যে বরকত আসে না। তো এরকম অনেক কারণ আছে, যে কারণগুলো পাওয়া গেলে অনেক সময় ঘরের বরকত চলে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমাদেরকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করুক। এর জন্য খুবই চমৎকার রুহানি চিকিৎসাও রয়েছে। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো। যে এর পূর্বে একটি মাসালা আপনাদেরকে বলি, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যে মিলাদ রেজা ভাই যদি বলবেন যে ঘরের মধ্যে বরকত আসবে, অভাব অনটন দূর হবে, এর জন্য যদি কোনো রুহানি চিকিৎসা থাকে। জি, এর জন্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো রুহানি চিকিৎসা রয়েছে। তবে এর পূর্বে দর্শকদের খিদমতে আরজ করব সবসময় 5 ওয়াক্ত নামাজও পড়া। জি। সাথে এর জন্য স্পেশাল যেটা ওজিফা রয়েছে 7 দিন টানা লাগাতার। জি। প্রত্যেক নামাজের পর ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু 112 বার পাঠ করা। পাঠ করার পর দোয়া করুন আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম অববন্টন খুব শীঘ্রই দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। জি। চাইলে নিজেও করতে পারবে এবং ঘরের যারা সদস্য আছে তারাও এই আমলটি করতে পারবে। দর্শকবৃন্দ মনে রাখবেন, দারিদ্রতা বিভিন্ন কারণে আসে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমাদের হয়তো অনেক সময় স্মরণ থাকে না। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনার রিসালা পাখি ও অন্ধসাপ, এর মধ্যে অনেকগুলো কারণ ইনি উল্লেখ করেছেন, যার মধ্যে থেকে যেমন হাত না ধুয়ে খাবার খাওয়া। জি জি জি। এটার কারণে কিন্তু ঘরের বরকত চলে যায়, দারিদ্রতা চলে আসে। এর সাথে সাথে খালি মাথায় খাবার। জি জি। এটা হয়তো অনেকের মাঝে আছে যে বিশেষ করে পুরুষ যারা আছে খালি মাথায় খাবার খাওয়ার অভ্যাস আছে। আমরা খালি মাথায় যেন খাবার না খাই। আপনি বলবেন আমি খালি মাথায় খাবারও খাচ্ছি, লাখ লাখ টাকা ইনকামও করতেছি। তো দেখেন, বেশি হওয়া এক বিষয়, বরকত হওয়া আরেক বিষয়। জি। তো এটা খেয়াল রাখতে হবে। বরকতের জন্য এই কাজগুলো আমাদেরকে করা যাবে না। খালি মাথায় খাবার খাওয়া, অন্ধকারে খাবার খাওয়া এবং দরজায় বসে আহার করা। অনেকে আছে গ্রাম অঞ্চলে যারা ইসলামী বোনেরা আছেন, অনেক সময় অভ্যাস থাকে দরজার মধ্যে বসে খাবার খায়। আরও এমন অসংখ্য কারণ আছে, আপনাদেরকে একটা উল্লেখযোগ্য কারণ বললাম। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। তো এই জন্য অবশ্যই রুহানি চিকিৎসা আমরা নেব, এর পাশাপাশি এগুলো থেকে বাঁচতে হবে। মনে রাখবেন, সতর্কতা অবলম্বন করা চিকিৎসা থেকে উত্তম। অর্থাৎ আমরা নিজেকে সতর্ক হয়ে যাই, চিকিৎসার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক দয়া করুক। আমাদেরকে মুকুল ভাই জানিয়েছিলেন ছেলের সমস্যা, অস্বাভাবিক আচরণ করে প্রচুর জিদ করে, পিতামাতার অবাধ্য রয়েছে। ইস্তেখারার জন্য আপনার ছেলের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে আমরা মানসিক সমস্যার দিকে সমস্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ হয়তো মানসিক সমস্যাগুলোর কারণে এগুলো হচ্ছে। তো আল্লাহ তাআলা দয়া করুক, আপনি সম্ভব হলে মানসিক ডাক্তার দেখান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে, সুস্থ হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে।
আর বিশেষ করে তাবিজাতের জন্য আপনারা চাইলে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভাড়া ইজিদিমা অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ ইজিদিমার পরপরই ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়ার প্রয়োজন হবে না, আপনি ফ্রিতে নিতে পারবেন ইনশাআল্লাহ। এর বাইরেও প্রতিদিন মনে হয় তাবিজাত দেওয়া হয় ফৈজানে মদিনায়। কয়টা থেকে প্রতিদিন আসরের পর, মাগরিবের পর, ইশারের পর নির্দিষ্ট সময় হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, মাশাআল্লাহ। ফৈজানে মদিনাতে দর্শকবৃন্দ বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি প্রতিদিন আলহামদুলিল্লাহ সার্ভিসটি গ্রহণ করতে পারবেন, শুক্রবার ব্যতীত। জি জি, মাশাআল্লাহ। আর যারা চট্টগ্রামে আছেন আপনারা কল্পলোক আবাসিক আমাদের আলহামদুলিল্লাহ এখানে দাওয়াত ইসলামের অফিস রয়েছে, আপনি চাইলে এখানে আসতে পারেন। 2য় তলায় আবাসিক জি ব্লক 9 নম্বর রোডে আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিংয়ের 2য় তলার মধ্যে আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসাতুল মদিনা আছে। মাদ্রাসাতুল মদিনার 2য় তলাতে আপনি চাইলে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা, জি জি জি, প্রতিদিন রাতে সন্ধ্যা 7টা থেকে 8টা এই সময় তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আপনারা চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। জি, এখানে 2টা বিষয় মুকুল ভাই ওনার ছেলের বিষয়ে উপস্থাপন করেছে, যেটা হচ্ছে মানসিক সমস্যা, আবার কথাবার্তা শোনে না, প্রচুর জেদ করে। এর জন্য 2টা ওজিফা আরজ করছি। মানসিক সমস্যা এর জন্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে, পানিতে দম করে ওই পানি পান করাবে। আল্লাহ পাক সাথে ইনশাআল্লাহ কারীম মানসিক সমস্যা দূর হয়ে যাবে। কয়দিন পর্যন্ত পড়তে হবে এটা? আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত আমল, অর্থাৎ একবার 786 বার পাঠ করবে। আর এটা দৈনিক আমল করতে হবে না, একবার পাঠ করে পানিতে দম করে দিবে, ওই পানি মিক্স করে খাওয়াতে পারবে। জি, মাশাআল্লাহ। সাথে এটাও আছে প্রচুর জেদ করে, কথা শোনে না, তার জন্যে ওজিফা হচ্ছে সূরা বুরুজ এর 21 এবং 22 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা একবার পাঠ করা। কখন পাঠ করবে? যখন বাচ্চা ঘুমাবে, ঘুমানোর সময় মাথার পাশে এত জোরে পাঠ করবে যাতে বাচ্চার চোখ যাতে না খোলে। কন্টিনিউ আমল করতে থাকবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ পাকের দয়ায় বাচ্চা বাধ্য হয়ে যাবে। আর এর সময়সীমা হচ্ছে 11 দিন থেকে 21 দিন পর্যন্ত টানা আমল করবে, ইনশাআল্লাহুল কারীম বাচ্চা বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। তাহলে 21 দিন পর্যন্ত যদি আল্লাহ চায় আমলটি করেন ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ চাইতে আপনার সন্তানের জিদ থাকলে জিদ ইনশাআল্লাহ চলে যাবে, রাগ থাকলে বেশ ইনশাআল্লাহ। চাইলে আরও একটি আমল করতে পারেন, যেমন আপনি সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে আপনার সন্তানকে দৈনিক দম করাবেন, ফু দিবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার সন্তান ইনশাআল্লাহুল কারীম জিদ করা থেকে, রাগ করা থেকে বাঁচবে ইনশাআল্লাহ। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, মেসেজের দিকে আসবো। একজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি আমাদেরকে মেসেজ করলেন, হুজুর আমার অ্যালার্জি এবং শ্বাসকষ্টের সমস্যা, তো এর জন্য কোনো আমল থাকলে বলে দিন। জি, এর মানে শুরুতে অ্যালার্জি যে প্রবলেম রয়েছে এর জন্য সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াত 21 বার পাঠ করবে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করবে। এই আমল টানা 41 দিন এই আমল করবে। আর যেহেতু কোরআনুল কারীমের আয়াত রয়েছে তাসবিহ সহকারে আমরা পাঠ করার চেষ্টা করব, নিজে না পারলে কারোর মাধ্যমে পড়িয়ে এই আমল করবো ইনশাআল্লাহ। সাথে একটা আছে শ্বাসকষ্টে যে প্রবলেম রয়েছে, এর জন্য একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের উপর ভরসা করে দৃঢ় বিশ্বাসের সাথে এই ওজিফা টানা 3 দিন আমল করবে। ওজিফাটি কি? ওজিফাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওজিফা টানা 100 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নিজের উপর দম করবে। আল্লাহ পাক সাথে ইনশাআল্লাহুল কারীম শ্বাসকষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন যে আমি একজন ইসলামী বোন বলছি, আমার রিজিক যেন বৃদ্ধি হয় এর জন্য ওজিফা চাই। তো ইসলামী বোন জানতে চেয়েছেন রিজিক বৃদ্ধি হওয়ার কি ওজিফা আছে যদি বলতেন। জি, এর জন্য ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 786 টাইম 786 বার জুমার নামাজের পর লিখে নিবে। আর এটিকে ওনাদের যদি দোকান থাকে দোকানে অথবা ঘরের মধ্যে রাখার দ্বারা আল্লাহ পাকের দয়ায় রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ পাক চাইতো
ধন সম্পদে বরকত হবে ইনশাআল্লাহুল কারীম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বললেন যে আমি নীলফামারী থেকে বলছি, আমার বোনের ছেলে মা বাবার অবাধ্য, তো অবাধ্য সন্তানের জন্য কিছুক্ষণ পূর্বে আমাদেরকে মোবাইলকে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা প্রদান করেছেন। তো আমরা আবারও ইনশাআল্লাহ কারীম ওনার থেকে শ্রবণ করব, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য কি আমল আছে। অবাধ্য সন্তানকে বাধ্য করতে শুরুতে তো বলেছিলাম সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত, সাথে এটাও আছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবে। এটা কখন পাঠ করবে? সূর্য উদিত হওয়ার আগে, সূর্য ওঠার পূর্বেই এই ওজিফা আমল করবে। বাচ্চার কপালে হাত রেখে জি জি এটা আমল করবে। জি জি সন্তানের জন্য দোয়াও করবেন, চাইলে পিতা মাতা যে কোনো একজন করতে পারবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার সন্তান, অবাধ্য সন্তান ইনশাআল্লাহ কারীম বাধ্য হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি মাদারীপুর থেকে বলছি, আমার আম্মু 6 মাস যাবৎ অসুস্থ, কে কোনো ক্ষতি করেছে কিনা এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনি তো ইস্তেখারার কথা উল্লেখ করেননি, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। 6 মাস যাবৎ অসুস্থ আছে, তো এর জন্য কোনো রুহানি চিকিৎসা আছে কিনা? এর জন্যে অনেক ইম্পর্টেন্ট রুহানি চিকিৎসা, সেটা হচ্ছে সবসময় চলতে ফিরতে উঠতে বসতে এই ওজিফাটি আমল করুন। সেটা হচ্ছে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, সবসময় আমল করবে। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে শুরু শেষে মাঝখানে কিছুবার দুরূদ শরীফ পাঠ করা। এটা অজু সহকারেও করতে পারবে, অজু বিহীনও করতে পারবে। আল্লাহ পাক সাথে ইনশাআল্লাহুল কারীম খুব শীঘ্রই সুস্থতার নেয়ামত মিলবে ইনশাআল্লাহ। ইয়া মুঈদু, আইন দিয়ে হবে। জি জি, আইন দিয়ে, মাশাআল্লাহ। তো এই আমলটি করতে থাকেন, হাঁটতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আসানি হবে। যদি সম্ভব হয় আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে অনেক জায়গায় রুহানি চিকিৎসা তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, চাইলে এর জন্য তাবিজাতে আত্তারিয়া গ্রহণ করতে পারবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই সুস্থতা ইনশাআল্লাহ কারীম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে বোনের বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। তো দর্শকবৃন্দ মনে রাখবেন, যিনি আমাদেরকে মেসেজ করেছেন আপনি শুধু বলেছেন কিন্তু নাম, মায়ের নাম দেননি। যদি বিবাহ হয় না বা অন্য কোনো সমস্যা আছে, রোগীর কি সমস্যা এটা বলবেন, তারপরে নাম, মায়ের নাম লিখে আমাদেরকে পাঠালে ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। অন্যথায় যদি নাম না দেন বা কিসের জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন না বললে ইস্তেখারার রেজাল্ট আপনারা পাবেন না। তো এই জন্য অবশ্যই নাম, মায়ের নাম সহ। ইসলামী বোনেরা শুধুমাত্র মেসেজ করবেন, আর ইসলামী ভাইরা চাইলে কলও করতে পারেন। নাম, মায়ের নাম সহ সমস্যা জানাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনি বিবাহের সমস্যার কথা বলেছেন, বিবাহ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, ইনশাআল্লাহ কারীম আমরা শুনবো বিবাহের রুহানি চিকিৎসা কি আছে, যে বিবাহ না হলে কি এমন আমল করা যায় যাতে বিবাহের ব্যবস্থা হয়ে যায়, এর জন্য যদি কোনো আমল বলেন। জি, এর জন্য আমল হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 143 টাইমস, 143 বার কোনো কাগজে লিখে ওই কাগজকে তাবিজ বানিয়ে কুমারী যিনি ইনি নিজের বাহুতে বাঁধবে অথবা গলায় পরিধান করবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে। মাশাআল্লাহ। দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম, এটা লিখবে। হ্যাঁ জি জি, কাগজে বা লিখাবে, নিজে যদি লিখতে 143 বার। জি 143 বার তাবিজ বানিয়ে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে গলাতে অথবা হাতের মধ্যে পড়বে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। চাইলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা 3 60 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম প্রতিদিন ফজরের নামাজের পর উযু সহকারে, ফজরের নামাজের পর উযু সহকারে আপনি সূরা 3 60 বার পাঠ করবেন। আমলের সময়সীমা হচ্ছে 40 দিন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আল্লাহ পাক এর দয়া ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটা অবশ্যই স্মরণে রাখবে, সূরা 3 পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। জি, প্রথমবার আউযু বিল্লাহর সাথে এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকবার পরে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন ইনশাআল্লাহ কারীম। আমরা সেই অনুযায়ী ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা ইস্তেখারা প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। জি, অনেক দুশ্চিন্তা হয়, মাঝে মধ্যে ভয় পায়, এর জন্য রুহানি
চিকিৎসা চাই। আচ্ছা, শরীয়তপুর থেকে আমাদেরকে আলী আহমদ ভাই কল করেছেন যে দুশ্চিন্তা হয়, আল্লাহ পাক দয়া করুক আপনার দুশ্চিন্তা ভয় যেন দূর হয়ে যায়। এর জন্য ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, জি। বদরগঞ্জ, রংপুর জেলা। জি, আমি খাবার দাবার খেতে পারি না, রাতে ঘুম কম হয়, শরীর জ্বালাপোড়া করে, উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেফার করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা বেগম। জি। মোহাম্মদ কামরুল ইসলাম ভাই রংপুর থেকে জানিয়েছেন খাবার দাবার খেতে পারে না, রাতে ঘুম কম হয়, শরীর জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক দয়া করুক আপনার শরীরের জ্বালা যন্ত্রণার জন্য দূর হয়, আমরা দোয়া করি। আপনি যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম সুহেল মিয়া, আমার গলা টিউমার হয়েছে, এই জন্য রোহানে চিকিৎসা চাই। আচ্ছা, হবিগঞ্জ থেকে সুহেল মিয়া ভাই জানিয়েছেন গলায় টিউমার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম আবি। জি, আমার বোন রাতে প্রচুর কান্না করে, ওরা চিকিৎসাতে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে আবির কল করেছেন যে বোন রাতে প্রচুর কান্না করে। আল্লাহ পাক দয়া করুক আপনার বোনের সমস্যাকে সমাধান করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। মেহেদি হাসান ইমন, সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থেকে। জি, আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার মায়ের নাম মোসাম্মদ মনিজা পারভিন। মেহেদি হাসান ইমন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি দুনিয়া থেকে উঠলাম, জি, আমার ব্যক্তিগত সমস্যা এর জন্য চিকিৎসা চাই। ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছেন গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতেই কল দিয়েছেন শরীয়তপুর থেকে আলী আহমদ ভাই জানিয়েছেন যে দুশ্চিন্তা হয়, ভয় হয়। তো বিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো যে দুশ্চিন্তা ভয় কাটানোর জন্য, দুশ্চিন্তা যেন দূর হয়, এর জন্য বিশেষ কি ওজিফা রয়েছে, কি বলবেন আপনি? জি, এর জন্য ওজিফা হচ্ছে ডেইলি যে কোনো সময় একবার হামিম লা ইউনসারুন, হামিম লা ইউনসারুন, এই ওজিফা 41 টাইমস 41 বার পাঠ করবে। শুরু শেষে একবার দুরূদ শরীফ, এটা কন্টিনিউ আমল করতে থাকবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম দুশ্চিন্তা চলে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর ভয় যেন কেটে যায়, এর জন্য আপনি চাইলে একাকিত্বে থাকা অবস্থায় আপনি এই ওজিফাটি পড়তে পারেন। ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার ভয় ভীতি থাকলে, যারা একাকিত্বে ভয় পান, আপনারা যখন এই আমলটি করবেন আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম ভয় ভীতি কেটে যাবে ইনশাআল্লাহ। আর খেয়াল রাখবেন, বিশেষ করে যখন কোনো দুশ্চিন্তা আসে দুরূদে পাক পাঠ করা। জি, কেননা বলা হয় তাবিজে হার বালা হে সল্লে আলা মুহাম্মদ, সকল কিছুর মূল তাবিজ হচ্ছে সল্লে আলা মুহাম্মদ, দুরূদে পাক পাঠ করা। জি, যখন কেউ দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দেয়। এই জন্য দুরূদে পাক পাঠ করার অভ্যাস করবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম হাঁটতে বসতে চলতে ফিরতে বাস টেনশনে আছেন, দুরূদ শরীফ পাঠ করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজকে স্মরণ করে করে দুরূদে পাক পাঠ করুন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম আসানি হবে। আমাদেরকে হবিগঞ্জ থেকে সুহেল মিয়া ভাই জানিয়েছেন গলায় টিউমার হয়েছে, তো টিউমার যেন দূর হয়ে যায়, ভালো হয়ে যায়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ওযু সহকারে সূরাতুল ফাতিহা 3 বার, জি, শুরু শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করবে, ওই পানি পান করবে। এটা কন্টিনিউ আমল করবে যতদিন অবধি সুস্থ না হয়। সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম সুস্থতা মিলবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আসানি হবে,
সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে আবির ভাই কল করেছেন, বোনে রাত্রে প্রচুর কান্না করে। তো যারা দর্শকবৃন্দ আছেন এর মধ্যে অনেকেই আছেন জি জি যাদের ছোট সন্তান আছে, রাত্রে কান্না করে। তো কান্না যেন না করে এর জন্য কোনো ওজিফা আছে কিনা, বা রাত্রে যারা অতিরিক্ত কান্না করে তাদের ব্যাপারে কি বলবেন? জি, দর্শকদের উদ্দেশ্যে আরজ করব, যাদেরই এরকম, অনেকেরই এরকম সমস্যা আছে, তো প্রত্যেক দিন রাতে অজু সহকারে সূরা ফালাক এবং সূরা নাস একবার পাঠ করবে। তবে এটা অবশ্যই স্মরণে রাখবেন, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে বাচ্চাকে দম করবে। এই আমল কন্টিনিউ করবে, আল্লাহ পাক তত ইনশাআল্লাহ কারীম বাচ্চা কান্না করবে না। মাশাআল্লাহ। আমাদেরকে ময়মনসিংহ থেকে একজন কল করেছেন যে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য বর্তমান সময়ের বলা যায় যে মেজরিটি পার্সেন্ট এই সমস্যার মধ্যে আছে, ছোট বড় বর্তমান সময়ের যুবক অধিকাংশই এইরকম সমস্যায় আক্রান্ত, যে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়। কি করা যায় এর জন্য? ছোট বাচ্চারাও গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদের পেটে, কি করা যায়? যাদেরই গ্যাস্ট্রিকের সমস্যা, ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার 9 টাইমস শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে রোগীকে দম করুন, সাথে পানিতে দম করে ওই পানি পান করান। আল্লাহ পাক সাথে ইনশাআল্লাহ কারীম গ্যাস্ট্রিকের সমস্যা চলে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দয়া করুক। জি, যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় পাশাপাশি আপনাকে একটি আমল দেব, যে ইয়া মুহি 7 বার পরে পেটে দম করাবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। পাশাপাশি পরামর্শ দিব যে আমরা প্রায় সময় খাবারের ক্ষেত্রে অনেক সময় আমরা সতর্কতা অবহেলা, জি, বাহিরের ভাজা পোড়া তেল জাতীয় খাবার, এটা জানা যায় না, ফুটপাতের মধ্যে রাস্তার মধ্যে ফাস্ট ফুড যেটা বলে, ফাস্ট ফুড খাচ্ছে, তেলের ভাজা। এটা কি আসলেই তেল দিয়ে ভাজা নাকি অন্য কিছু আছে এতে, আল্লাহই ভালো জানে। এবং এটা কি আজকের তাজা তেল নাকি অন্য তেল, এটা আমরা নিজেরা জানি না। তো এই জন্য খেয়াল করব আমরা অবশ্যই এইগুলো খাবারের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি খাবারের সাথে সাথে পানি পান করা। জি জি জি, বিশেষ করে যখন বিরিয়ানি কেউ খায়, তো দেখা যায় বিরিয়ানি খাওয়ার সাথে সাথে তার পানির তৃষ্ণা চলে আসে। জি, কিন্তু সাথে সাথে যেন আমরা পানি না খাই, কমপক্ষে 15-20 মিনিট একটা ব্যাগ দিব আমরা। এরপরে যদি সম্ভব হলে খাবারের শুরুতে পানি এবং খাবারের মাঝখানে পানি পান করবো। খুবই সুন্দর করে বলা হয় না যে খাবারের শুরুতে পানি পান করা স্বর্ণের মতো, জি জি জি, তারপরে খাবারের মাঝখানে পানি পান করা রূপার মতো, খাবারের শেষে পানি পান করা বিষের মতো। জি জি, তো এই জন্য আমরা খেয়াল করব এই বিষয়গুলো। খাবারের শেষে সাথে সাথে পানি পান না করে একটু ব্রেক দিয়ে এরপরে পানি পান করব। তাহলে কি হবে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমার খাবারের মধ্যে বরকত হবে। এবং খাবারের বিশেষ করে যেটা সমস্যা দেখা যায়, যেমন আপনি তেল জাতীয় খাবার খেয়েছেন, সহজভাবে যারা দর্শক আছেন আপনাদের বোঝার জন্য বলি, আপনি একটা বাটি নেন, বাটির মধ্যে যদি আপনি খাবারগুলো একত্রিত করে পানি দেন, তাহলে কি হবে, ওই খাবারের যত তেল আছে এটা উপরে ওঠে। জি জি জি, সেম আমাদের পেটে যখন খাবার যায় একত্রিত হয়, সাথে সাথে পানি পান করার ফলে কি হয়, এটা খাবারের যে তেলগুলো আছে পেটের উপরের ভাগে চলে আসে। জি, এবং আস্তে আস্তে পানি যখন শেষ হয় ওই তেলটা পেটের চর্বি বিভিন্ন নার এর সাথে এগুলো লেগে যায়। এইভাবে অনেক রোগ দেখা দেয়, শুধু গ্যাস এটা না। তো এমনিও তো বলা হয় যে মেজরিটি পার্সেন্ট রোগ শরীরের মধ্যে শুধুমাত্র খাবারের অসতর্কতার কারণে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক, সতর্কতা অবলম্বন করতে হবে। দর্শক এটা খেয়াল রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম ভাই রংপুর থেকে, যে খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, শরীর জ্বালা যন্ত্রণা করে। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় টেনশনের কারণে, বিভিন্ন টেনশন নেওয়া, রাত্রে ঘুম কম হওয়া, এগুলোর কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। সঠিক মোতাবেক যদি আপনি ঘুমান, খাবারও যদি সঠিক সময়ে খান, দুনিয়াবি বিভিন্ন চিন্তা ভাবনা থেকে বেঁচে থাকেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কারীম দয়া হবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে মেহেদি হাসান ভাই জানিয়েছিলেন সংসারে আয় উন্নতি নেই, বরকত নেই, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন, জাদু, তাবিজ, কালো জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা তো পূর্বেও শুনেছি যে বরকতের জন্য, আয় উন্নতির জন্য আমল রয়েছে। যে আরেকবার যদি বলেন যে আয় উন্নতির জন্য, বরকতের জন্য কি আমল করা যায়? যে শুরুতে যেটা বলা হয়েছিল, তো তার চেয়েও একটা ভিন্ন ওজিফা রয়েছে।
সেটা হচ্ছে সূরাতুল কাউসার। 7 বার পাঠ করবে, শুরু শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে যিনি ব্যবসা করছেন, যে ব্যবসায় উন্নতি হচ্ছে না, যে দোকান রয়েছে, যে প্রতিষ্ঠান রয়েছে, উন্নতি হচ্ছে না, তো অজু সহকারে এটা অবশ্যই আমল করবেন। সূরাতুল কাউসার 7 বার, শুরু শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার দোকানের জিনিসপত্র, দ্রব্য সামগ্রীর উপর দম করুন। এটা কন্টিনিউ করতে থাকুন। আল্লাহ পাক তো সেল বেচা কেনা ইনশাআল্লাহ কারীম বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ কারীম। জি, এই আমলটা করবেন, করে জিনিসপত্রের মধ্যে ফু দিন। জি 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 জি, মাশাআল্লাহ। আর পাশাপাশি আপনি একটি সাদা কাগজ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখতে পারেন। জি, বাঁকার মাধ্যমে লিখিয়ে এটাকে লেমনিং করিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অথবা ঘরের মধ্যে আপনি টাঙিয়ে দিতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ কারীম। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, দুয়ার সময় হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আমরা দুয়াতে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন মাওলা করিম। আল্লাহ আজ্জা ওয়াজাল বিল খুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন, আমিন আমিন বলছেন, হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ বিল খুসুস যাদের সন্তান হচ্ছে না তাদেরকে নেককার সন্তান, আল্লাহ যারা সন্তানকে নিয়ে টেনশনে আছে তাদের সন্তানকে নেককার, আল্লাহ যাদের ঘরের মধ্যে সমস্যা আছে তাদের ঘরের সমস্যাকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হালাল রিজিকের জন্য টেনশনে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো